আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সকাল সকাল জানিনের বাবা বাজার করে নিয়ে এসেছে, কিছু মাছ নিয়ে এসেছিল আর সাথে কিছু সবজিও এনেছিল, একদম ফ্রেশ ফ্রেশ সবজি। এখন আমি বাজারগুলো গুছিয়ে নিব আর মাছগুলো একে একে ঢেলে নিচ্ছি। এখানে এনেছিল রুই মাছ, চিংড়ি মাছ আর বাছা মাছ। মাছের আসলে এত দাম, মাছে ভাতে বাঙালি কথাটা মনে হয় উঠেই যাবে। এই যে এদিকে বাটা মাছ নিয়ে এসেছে, রুই মাছ, আর এদিকে বাসা মাছ আর চিংড়ি মাছ। বাসা মাছের কেজি ১৬০০ টাকা কেজি, যেখানে ১ কেজি গরুর মাংসের দাম ৮০০ টাকা। তাহলে কিভাবে মানুষ মাছে ভাতে বাঙালি হবে? তার থেকে মাংস খাওয়াই বেটার আমার মতে। তারপরেও যেহেতু দেশি মাছ, আর এদিকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছ মোটামুটি একটু বড়ই ছিল। চিংড়ি মাছও ১২০০ টাকা কেজি। তারপরেও নিয়ে আসা হয়, যেহেতু জারিন খেতে অনেক পছন্দ করে, তাই মাসে চিংড়ি মাছটা অ্যাটলিস্ট রাখা হয়। আমি এখন মাছগুলো যেহেতু কেটেই নিয়ে এসেছে, ধুয়ে নিব আর বাটা মাছ আর বাছা মাছটা কেটে নিব। এগুলো যেহেতু নদীর মাছ, খেতে অনেক মজা। এই যে এখন কাঁচা বাজারগুলো নামিয়ে নিলাম। এদিকে পুঁইয়ের শাক নিয়ে এসেছে, লাউ নিয়ে এসেছে, মিষ্টি কুমড়া, করলা, কচুরমুখী, আর এখানে এখন অনেক মূল্যবান সবজি শিম। শিমের ১৬০ টাকা কেজি। আসলে কিছুদিন পর দেখা যাবে ২০ টাকা কেজিও কেউ নিচ্ছে না। যেহেতু এখন সিজনাল সবজি প্রথম প্রথম, তাই একটু দাম অনেক বেশি রাখে। তারপরেও প্রথম প্রথম খেতেই বেশি মজা, লাস্টের দিকে এত মজা লাগে না। আর এখন আমি বাছা মাছ কেটে নিচ্ছি। বাছা মাছ কাটতে সময় লাগে না, যেহেতু আঁশ নাই। আমি মাছগুলো একে একে সবগুলো কেটে নিচ্ছি। আমার কন্যাকে ভিডিও ধরতে দিয়েছিলাম, সে ছোট করে ফেলেছে ভিডিও। নতুন নতুন ভিডিও করতে শিখলে আসলে যা হয়, কি ভিডিও করব মাথায় আসে না। তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে কিছু নতুন শেয়ার করার। এই যে আমি মাছগুলো একে একে কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। মাছ আমি অনেকবার ধুয়ে নিই, জানিনের দাদু থাকলেই বেশি ধুয়ে দেয়, তবে আজকে যেহেতু নেই, তাই আমি নিজে একা একাই করে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো ধুয়ে তুলে রাখবো। আমি চিংড়ি মাছ কেটে রাখি না, এইভাবেই রেখে দিই। যখন রান্না করার সময় হয় তখন নামিয়ে নিয়ে কাঁটাগুলো ফেলে পরিষ্কার করে ধুয়েই রান্না করে ফেলি। দুপুরের জন্য এই যে রান্না গুছিয়ে নিলাম ঝটপট, যেহেতু 1টা বাজলে জারিনের বাবা খেতে চলে আসবে, তাই তাড়াহুড়ো করে রান্না করতে হয়। মাছ কাটতে ধুতে অনেকটা সময় লেগে গিয়েছিল, তাই খুব তাড়াতাড়ি আমি কেটে বেছে নিলাম রান্নার জন্য। এদিকে অল্প পরিমাণে বাছা মাছ নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি। যেহেতু জারিনের দাদু বাড়িতে নেই, আমরা 3 জন, তাই বেশি পরিমাণে রান্না করছি না। এখানে আমি করলা ভাজি করে নেব আলু দিয়ে, আর শিম ভর্তা করব। যেহেতু নতুন শিম, মনে হলো একটু ভর্তা দেই, একটা আলু দিব সাথে। আর আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর পেঁয়াজ, কাঁচামরিচ যা যা লাগে সেগুলো নিয়ে নিলাম, আর মশলা রেডি করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই পর্যায়ে আমি ভাত আমার প্রায় হয়েই এসেছে, আমি শিমগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি শিম দিই, ভাত হতে হতে শিমটাও সিদ্ধ হয়ে যাবে। এখন আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি রান্নার জন্য। হালকা করে ভেজে নিব, বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। বাড়িতে যেহেতু জনসংখ্যা কম, তাই রান্নার পরিমাণও কম। আর দেখা যায় একবার রান্না করলে পরের বার সেটা কেউ খায় না, তাই অল্প করেই আমি রান্না করি, আবার রাতে রান্না করব। আমি মাছটা তুলে রেখেছি, এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এই পর্যায়ে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে একটু ভেজে নিব
পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আলুটা এভাবে ভেজে নিয়ে রান্না করলেই বেশি মজা হয়। এই যে আমি ভালো মতো ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়া অলমোস্ট ডান। আমি এখন মশলা দিয়ে দিব। এখানে গুঁড়া মশলা, বাটা মশলা সব কিছু নিয়ে নিয়েছি। বাটা মশলার মধ্যে কাঁচামরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর গুঁড়া মশলা শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়েছি। আমি ভালো মতো কষিয়ে নিব। আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব যাতে নিচে লেগে না যায়। আমি ঢাকনা দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। আর অন্যদিকে আমি এখন বাসা মাছটাও রান্না করে নিব, হাতে মাখিয়ে রান্না করব। এর জন্য বাটা মশলা, গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। আমি শুকনা মরিচের গুঁড়া একটুও দেইনি। আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো তেল দিয়ে হাতে মাখিয়ে নিব। হাতে মাখানো হয়ে গেলে আমি অল্প পরিমাণে পানি দিব, যেহেতু এগুলো অনেক নরম মাছ, রান্না করতে একেবারেই অল্প সময় লাগে, তাই বেশি পানি দিলে খেতে মজা লাগবে না আর মাছটাও ভেঙে যাবে। আর বেশি নাড়াচাড়াও করা যাবে না রান্নার সময়। এদিকে আলু কষিয়ে নেওয়া শেষ। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিব। রান্না করতে করতে মনে হলো কাঁচামরিচ তো শেষ, দেখি ফ্রিজেও কিছুই নেই। তারপর মনে হলো আমাদের গাছে তো কিছু কাঁচামরিচ ধরছে, তাই দৌড় দিয়ে চলে গেলাম গাছ থেকে কাঁচামরিচ তুলতে। এই যে অনেকগুলো কাঁচামরিচই ধরেছিল, আমি ছোটোগুলা নেইনি, বেছে বেছে বড়গুলা তুলছিলাম। এত ফ্রেশ কাঁচামরিচ আসলে নিজেদের গাছ থেকে তুলে নেওয়ার আনন্দটাই আলাদা। আপনারাও চাইলে বাড়ির আশেপাশে এইভাবে গাছ লাগিয়ে বিপদের সময় তুলে নিয়ে রান্না করে নিতে পারেন। আমার যেহেতু এখন নেই, তাই আমি বড় কাঁচামরিচগুলো বেছে তুলে নিচ্ছি। কি সুন্দর গাছটা হয়েছে দেখুন, মাশাল্লাহ। আমি ছোটোগুলো রেখে দিলাম আর বড় কাঁচামরিচগুলো তুলে নিলাম। এগুলো দিয়েই আমার রান্না এখন হয়ে যাবে। এই যে আমি ছোটো মাছের মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন যেহেতু ঝোলের পানি গরম হয়ে এসেছে, এখন চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। এই যে এখন কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু কম কাঁচামরিচ তাই কমই দিলাম, বেশি থাকলে অনেক বেশি দিতাম। আগে কিছুই রান্না করতে পারতাম না, এখন মোটামুটি অনেক কিছুই রান্না শিখে গিয়েছি। আসলে রান্না করতে করতেই মনে হয় সবাই শিখে যায়, আমি নতুন না। আর এদিকে করলা ভাজি করে নিব। করলার মধ্যে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছিলাম যাতে তিতা কম লাগে, কিন্তু এই করলাটা এত তিতা ছিল আমি খেতেই পারিনি। জারিনের বাবার জন্য আলু বেশি দিই, পেঁয়াজ বেশি দিই যাতে তিতা কম হয়, কিন্তু আজকে বেশি হয়েছিল তিতা, আমি নিজেই খেতে পারিনি, সে তো খাবেই না। এই যে এদিকে আমার মাছ রান্না অলমোস্ট শেষ, চিংড়ি মাছ রান্নাটাও ডান। এখন করলা ভাজিটা হয়ে গেলেই রান্না শেষ, কমপ্লিট আজকের মতো। আজকে ভাবছিলাম যে হয়তো বা একটার মধ্যে রান্না শেষ করতে পারবো না, তারপরেও দেখি হয়ে গিয়েছে। জারিনের বাবা আসার আগ মুহূর্তেই রান্না শেষ করেছি। রান্না করতে করতে সে এসেছিল, তাকে খাবার দিয়ে দিলাম। আর এদিকে শিম ভর্তাটাও করে নিয়েছিলাম। আর বিকালবেলা জারিনের বাবা মাছ ধরছিল পুকুর থেকে, আমি একটু ভিডিও করছিলাম। এই মাছটা কিছুতেই হাতে রাখতে পারছিলাম না, পুঁটি মাছ একদম ফ্রেশ। আমার ভিডিওটা সবার কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।